নবী আমার, এই দেশের প্রত্যেকটা পানি করার সাথে আমার রক্ত মিশ্রিত। আমি এই দেশের গরজামাই নই, আমি এই দেশের বাদাইমাও নই। আমি মামুর বাড়িতেও থাকি না, শ্বশুর বাড়িতেও থাকি না। তোমার যে আইডি কার্ড আমারও সে আইডি কার্ড। তুমি যেই মাটির চাউলের ভাত খেয়ে বড় হয়েছ আমিও সেই মাটির চাউলের ভাত খেয়ে বড় হয়েছি। তুমি যেই মাটিতে জন্মগ্রহণ করেছ আমিও সেই মাটিতে জন্মগ্রহণ করেছি। তোমার যেইটুকু অধিকার আমারও সেইটুকু অধিকার। সাবধানে কথা বলবেন, সাবধানে, সাবধান। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার জন্য হযরত সুমাইয়া জীবন দিয়েছেন। রাসূলের ইজ্জত বাড়ে নাই, সুমাইয়ার ইজ্জত বাড়ছে। আমার রাসূলের জন্য আমির হামজা টুকরা টুকরা হয়েছে, আমির হামজার ইজ্জত বাড়ছে, রাসূলের ইজ্জত বাড়ে নাই। আমার রাসূলের জন্য হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন, হুসাইনের ইজ্জত বাড়ছে, রাসূলের ইজ্জত বাড়ে নাই। শাপলা চত্বরে যারা রক্ত দিয়েছেন তাদের ইজ্জত বাড়ছে, নবীর ইজ্জত বাড়ে না। হীরা মণি মুক্তার চাইতেও দামি, সবচাইতে বেশি দামি আমাদের জীবন, আমাদের প্রত্যেকটা মুহূর্ত দামি, আমাদের প্রত্যেকটা কাজকর্ম দামি। আপনারা দেখেন আমরা যত ইবাদত বন্দেগী করি সব আল্লাহ পাক সওয়াবের বেলা 10 গুণ বেশি দিবেন। 1-10, রাত্রে করেন, দিনে করেন, চৈত মাসে করেন, বৈশাখ মাসে করেন, যখনই করেন, 1-10। মুমিনের প্রত্যেকটা জীবন দামি, আমাদেরকে আল্লাহ পাক দামি হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সকল উম্মতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তার কারণটা হলো আমাদের নবী শ্রেষ্ঠ। নবী শ্রেষ্ঠ, আমরাও শ্রেষ্ঠ। নবী দামি, আমরাও দামি। আসলে কথা যেহেতু সময় কম আর আমিও খুব ক্লান্ত পরিশ্রান্ত, আমি আসলে এই আগামীকাল শেষ দিন, আজকে প্রথম দিন। তো আমি আগে থেকে জানি না যে আমার বড় ভাই হযরতুল আল্লাম মাওলানা হাফেজ আতাউল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, উনি এখানে আসছেন। সেই স্টেজে দেখলাম, এর আগে আমার জানা নেই। আমি হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির সাথে দীর্ঘ 7 বছর ছিলাম। ঢাকাতে হাফিজি হুজুর আমার মুরব্বির পরে হাফিজি থেকে আমি আল্লামা নূর হোসেন কাসিমি পর্যন্ত আসছি। আজকে আমি আপনাদের হাফিজি হুজুরের জন্মভূমিতে দাঁড়িয়ে বলতে চাই, আল্লামা নূর হোসেন কাসিমি আমার মুরব্বি ছিলেন। আল্লামা কাসিমি রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার মুরব্বি হযরত মাওলানা কারি আতাউল্লাহ সাহেব, আর মুরব্বি নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। কথা আসলে খুব অল্প সময়ে 2-4টা কথা বলবো, ভূমিকা এবং ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের খলিল, আর আমাদের নবী হলেন আল্লাহ পাকের হাবিব। ইব্রাহিম আল্লাহ পাকের খলিল। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করবে, আগুন প্রজ্বলিত করা হয়েছে। সেই আগুনে ইব্রাহিম আলাইহিস সালামকে এক্ষুনি ফেলে দিবেন, একদম শেষ মুহূর্তে। জিবরাইল আমিন আইসা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, আইসি। মিকাইল আলাইহিস সালাম কো আমিও আইসি, ইসরাফিল কো আমিও আইসি। জিবরাইল আমিন বলছেন, আমি তো ফেরেশতাদের সর্দার, ক্ষমতা তো আমার কম না, একটু বাউ দিলেই তো শেষ। মিকাইল কো আমি তো একটা বৃষ্টি ফেলাইলি তো শেষ। ইসরাফিল আলাইহিস সালাম কো ফু লাগবে না, শ্বাস দিলেই শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আইসো না ফাড়াইছে।
ফেরেশতারা বলে আইসি, তবে অনুমতি নিয়ে আইসি। যেই ধরনের সাহায্য চাইবেন সেটাই করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার আল্লাহ কি ঘুমাইছে? বলে না, আল্লাহ তো লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর ঘুমও নাই তন্দ্রাও নাই। বলে তাইলে নমরুদে আগুন জ্বালাইছে, আমার এখন আগুনে নিক্ষেপ করবে, এটা কি আল্লাহ দেখতেছে না? বলে হ্যাঁ দেখতেছে। বলে তোমরা কাটাও, তোমরা সরাও। আল্লাহ দেখতেছে, আল্লাহ যদি আমার জ্বালায়া খুশি থাকে আমি তো চললেই খুশি। আল্লাহ জিবরাইল এবং ফেরেশতাদের ডাক দিয়ে কয়, তোরা সাহায্য যখন ইব্রাহিমে চাই নাই, তোরা সব, আমি এখন ডাইরেক্ট কেন্দ্রীয় সরকার। আল্লাহ পাক কোন ফেরেশতার বায়া নাই, ডাইরেক্ট ডাক দেশে, ইয়া না এ আগুন কুনি বারদাউ ওয়াস সালামা, শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছেন। আগুনকে আল্লাহ পাক বলছেন, যতটুকু রং ধারণ করছো একটুকু কমায় না। রং ঠিক, আওয়াজ ঠিক, লাকড়ি জ্বালানো ঠিক, ফাটফুট শব্দ ঠিক, উপরের দিকে শিখা যতটুকু লম্বা করছো হিডাও ঠিক, সবকিছু আওসাফ ঠিক রেখা শান্তিদায়ক ঠান্ডা। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষিপ্ত করে রাখা হলো, একটা পশমের মধ্যে আগুনের শেখাও লাগে না। এটা হলো আল্লাহ পাকের খলিল ইব্রাহিম আলাইহিস সালামের শান। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হাবিব ঘরে গেছেন, যাই দেখেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রুটি বানায়। আল্লাহর হাবিব আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা ওই বেলুনটা আর একটু আটা আমার কাছে দাও। আমাদের দেশে বলে কেরা, আপনাদের দেশে কি বলে জানি না, ওই রুটি বানাইবার জন্য যে গুল গুল করে যে বানাই ছোট ছোট, কাই খামির যাই হোক যেটা বোঝেন, এই আমার কাছে একটা দাও আর বেলুনটা দাও। বেলুন দিছে আর ওই কাই দিছে, দেওয়ার পর এটা দিয়া আল্লাহ নবীর হাতে রুটি বানাইছে। সুবহানাল্লাহ, জোরে করে মানুষ শুনবে আসতে। রুটি বানাই আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে দিয়ে বলছেন, আয়েশা এই রুটিটারে আমাদের দেশে বলে খোলা দেয়, খোলা, অনেক জায়গায় বলে সেকা দেয়, আপনারা কি বলেন আমি জানি না। খোলা বুঝেন তো? ওই খোলা দিয়ে মেহমান নিয়ে বসা আছি, রুটি তাড়াতাড়ি দাও, মেহমান নিয়ে খাবো। আল্লাহর নবী মেহমান নিয়ে বসা, অনেক সময় হয়ে গেছে, রুটি পরিবেশন করতেছে না। আল্লাহ নবী হযরত আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করতেছেন, আয়েশা এতক্ষণ তো লাগার কথা না, রুটি তো বানানো প্রায় শেষ, আমি তো শেষটা বানাইলাম, যে তুমি এতক্ষণ পর্যন্ত খাবার দিতেছো না, কারণটা কি? আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, যেই রুটিগুলি আমার হাতে বানাইছি এইগুলি তো খোলা দেওয়া শেষ হয়ে গেছে, আপনার হাতে যেটা বানাইছেন এটা শত চেষ্টা করেও আগুন এটার মধ্যে স্পর্শই করে না। তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাকুম আলা বা'দ। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে জ্বালাতে পারে নাই, আমার নবীর হাত রুটিতে লাগছে, সেই রুটিতে আগুনে ধরে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর 10 বছরের খাদেম ছিলেন। একদিন মেহমান নিয়ে ঘরে বসছে, দস্তরখান দিছে সামনে, মেহমানের সামনে নাস্তা দেবে, দস্তরখানটার মধ্যে ময়লা, দস্তরখানটা দইরা ফালাই দিছে চুলার ভিতরে। মেহমান মনে করছে যে বোধহয় দস্তরখানটা পুরান হয়ে গেছে, আবার ময়লা দেখা যায়, ইটার ব্যবহার করবে না, আগুন দিয়ে জ্বালায় দেওয়ার জন্য ফালাই দিছে। আগুন ধাউ ধাউ করে জ্বলছে, একটু পরে দস্তরখানের কোণার মধ্যে ধইরা এটাকে জ্বালা দিয়া মেহমানদের সামনে এনে বিছাইছে, দেখে দস্তরখান একদম নিউ পরিষ্কার। মেহমানরা হযরত আনাসকে জিজ্ঞেস করতেছে, আনাস তুমি বোধহয় দিল্লি গেছিলা? না না, দিল্লি তো যাইনি। বলে তাইলে ফায়ার প্রুফ দস্তরখান কোথায় পাইলা? ফায়ার প্রুফ বুঝেন নাই বোধহয়, আগুন স্পর্শ করে না, দস্তরখান কোথায় পাইলা? ময়লা পরিষ্কার, একটা সুতার মধ্যে আগুন লাগলো না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, শোনো, আসলে এটা ফায়ার প্রুফ না। তোমার গায়ে যেই কাপড়, আমার গায়ে যেই কাপড়, দস্তরখানও সেই কাপড়ের, একই সুতা। বেশ কম হলো আল্লাহর রাসূল একদিন আমার ঘরে দাওয়াত খেতে আসছিলেন,
হুজুরের সামনে দস্তরখানটা ছিল, আল্লাহর নবী খানা খেয়ে এই দস্তরখানটা দিয়ে, এই কাপড়টা দিয়ে হাত মুছছিলেন। তারপর থেকে দস্তরখান ময়লা হয়, আগুনের মধ্যে নিক্ষেপ করে দিলে দস্তরখানের ময়লাটা আগুনে জ্বালায় দেয়। আল্লাহর নবীর হাত লাগার কারণে সুতার মধ্যে আগুনে ধরে না। এই হলো আমার নবীর শান। এখন আরেকটা কথা মনে হয়েছিল, আল্লাহর নবীর গোলামের শান, এটা শুনবেন? হযরত উমর ইবনুল খাত্তাবের নাম শুনছেন তো? উমর ইবনুল খাত্তাব তো বোধহয় মদিনার মেম্বার ছিল, মেয়র, কথা দিয়ে আসতে কি ছিল? মদিনার রাষ্ট্রের তিনি আমিরুল মুমিনিন ছিলেন। রাষ্ট্রটা ছিল নোয়াখালী জেলার সব। কত বড়? 22.5 লক্ষ বর্গ মাইল। তা আমাদের দেশে যেমন এখন কোথাও যদি আগুন লাগে আমরা কোথায় খবর দেই, কি করি? ফায়ার সার্ভিস। আর আমাদের দেশের ফায়ার সার্ভিস মাশাআল্লাহ বড় সাংঘাতিক। আগুন জ্বইলা সারলে তারপরে আসে। আরো কত করিকাণ্ড আমরা দেখলাম। আমাদের বনানীতে যখন আগুন লাগছে তখন আমাদের দেশের ফায়ার সার্ভিস আগুন নিভাইতে যায় হেলিকপ্টার লাগাইছে। ওই হেলিকপ্টারে যে বালতি দিয়ে পানি দিছে, বালতি একটারও তলা নাই। হযরত উমর ইবনে খাত্তাব যখন রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন, মদিনাতে পাহাড়ের আগুন, পাথরের মধ্যে রুদ্রের তাপে আগুন জ্বলছে, সেই আগুন মদিনার বস্তির দিকে আসতেছে দাউ দাউ করে। দৌড়াইয়া যাইয়া লোকজন হযরত উমর ইবনে খাত্তাবকে বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমাদের গ্রামে, আমাদের এলাকায়, আমাদের ঘরবাড়িতে আগুন দাউ দাউ করে আসতেছে, তাড়াতাড়ি ফায়ার সার্ভিস পাঠাও। হযরত উমর ইবনে খাত্তাবের ফায়ার সার্ভিসটা বড় সাংঘাতিক। হযরত উমর ইবনে খাত্তাবের যে গায়ে যে রুমালটা ছিল, সেই রুমালটা খুললা হযরত উমর একজন সাহাবীর হাতে দিয়ে বলছেন, এই যাও, এই ফায়ার সার্ভিস নিয়ে যাও, আগুন নিভিয়ে দিয়ে আসো। এই আস্তে, সুবহানাল্লাহ, মানুষের যেন না শুনে আসবে। এই যাও ফায়ার সার্ভিস, তো রুমালটা দিয়ে বলছেন যাও, আগুন নিভিয়ে দিয়ে আসো। ওই সাহাবী ওই রুমাল নিয়ে গেছে, যাইয়া আগুন যে দাউ দাউ করে আসতেছে সামনে দাঁড়ায়া, যাও যাও যাও। ওই যে হযরত উমর ইবনে খাত্তাব আল্লাহর নবীর গোলাম, তার রুমালের আঘাতে আগুন যে গেছে আজকে 1400 বছরের ভিতরে মদিনার দিকে আর আসে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুসা আলাইহিস সালাম, লম্বা চূড়া ঘটনা। মুসা আলাইহিস সালামের হাতে আল্লাহ পাক একটা শ্বশুরবাড়ি সালামি দিয়েছিলেন, ওইটা লাঠি দেয়া। লাঠি কিন্তু মুসা আলাইহিস সালামের শ্বশুরবাড়ি সালামি। শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বিয়ে করার পরে শ্বশুর আব্বা খোঁজে, বাবা এই লাঠিটা আমি নবীদের ওয়ারের সূত্রে মালিক হয়েছিলাম, আমার তো এখন টেলিভিশন তো আবিষ্কার হয় না, আর আমার টাকা পয়সা নাই, গরিব মানুষ, কি দিব ওই লাঠিটা তোমার সালামি। এটা হযরত মুসা আলাইহিস সালামের হাতের লাঠি। হযরত মুসা আলাইহিস সালামের হাতের লাঠি দিয়া সাপ হইতো, এগুলো তো আপনারা জানেন, এগুলো আর বললাম না। তো মুসা আলাইহিস সালাম একদিন তার বনি ইসরাইলের দলবল নিয়ে মরুভূমির উপর দিয়ে যাইতেছে। আর বনি ইসরাইল যারা ছিল তারা ওই সময় থেকেই বড় ঠাডা মারা। আজকে যেমন বাইতুল মুকাদ্দাস দখল করে রাখছে, দেখেন না গোটা পৃথিবীর। এখন সবাই যে স্লোগান দিচ্ছে, মুসা তোমার আল্লাহরে কও তাড়াতাড়ি পানি দিত, পানি নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দেখো, আল্লাহ এরা তো কিছু হইলেই হরতাল ডাকিয়ে এই বুধ ডাকিয়ে ফেলবে, এখন পানি নাই, পানির কি ব্যবস্থা করি? মুসা আলাইহিস সালাম আল্লাহ ডাক দেখো, মুসা শ্বশুর বাড়ির সালাম এটা হাতে কোন কামে রাখছো? মুসা আলাইহিস সালাম আল্লাহ এটা তো হাত থেকে ছাড়লে সাপ হয়, বলে আর দৌড় বেটা সাপ হয়, সামনে একটা পাথর আছে, এর মধ্যে বাড়িতে দেখ কি হয়। দিশে মুসা আলাইহিস সালামের প্রধান মুজিজা, হাতের লাঠি দিয়া পাথরের মধ্যে বাড়ি, 12টা নহর জারি। এটা হযরত মুসা আলাইহিস সালামের শান। এবার আমার নবীর শান, আল্লাহ পাকের হাবিবের শান দেখেন। সুলহ হুদাইবিয়া 1400 সাহাবী আল্লাহর নবীর দরবারে যায়, সাহাবায়ে কেরাম বলতেছে, হুজুর পানি নেই, খাবারের পানি নেই, পানি ব্যবহার করার কোনো ব্যবস্থা নেই, পানি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পানির বর্তনগুলি নিয়ে আসো। তো পানি তখন চামড়ার থলির ভিতরে যে পানি রাখতো, পানির থলিগুলি নিয়ে আসছে। হুজুর একটা বর্তন সামনে দিয়ে বলছেন যেটার মধ্যে সবগুলি জারা দাও। তো এইভাবে জারা দিছে, কোনটা থেকে 1 ফোঁটা, কোনটা থেকে আধা ফোঁটা পরে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্তনটার উপরে হাতটা রেখে এইভাবে একটু ঘষা দিয়া হাতটা উপরের দিকে উঠায় আঙ্গুলগুলি ফাঁক করে ধরছেন। আল্লাহর হাবিবের আঙ্গুলের প্রত্যেকটা ফাঁক থেকে পানির নহর জারি হয়ে গেছে। এই হলো আমাদের
শানওয়ালা নবী, সেই শানওয়ালা নবীর শানওয়ালা উম্মত। আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওয়া রাফা'না আলাকা যিকরাক, ও আমার হাবিব, ও মাহবুব, আপনার শান, আপনার ইজ্জত, আপনার আলোচনা, আপনার বরত্ব আমি আল্লাহ পাক ঊর্ধ্বে উঠিয়ে দিয়েছি। এবার ফ্রান্স সহ গোটা পৃথিবীর সমস্ত বাতিল শক্তি মিলে আমার নবীর ব্যঙ্গচিত্র যতই বের করো, আল্লাহর নবীর বিরুদ্ধে যতই কুৎসারচনা করো, রাসূলের শান এবং ইজ্জত এক চুল পরিমাণ কমাইতে পারবে না। কি বলেন পারবে? কি বলেন পারবে? পারবে? পারবে না। এটার পাল্টানো এবার শোনেন। আমরা বর্তমানের সমস্ত উলামায়ে কেরাম, গোটা পৃথিবীর 170 কোটি মুসলমান মিলে আল্লাহর নবীর শানের স্লোগান দিলে রাসূলের শান এক চুল পরিমাণও বাড়ানো যাবে না। আল্লাহ শান দিয়েছেন যতটুকু, রাসূলের শান কমানো যাবে না। আমরা রাসূলের প্রশংসায় একবারে করে ফেললো, রাসূলের শান বাড়বে না। তবে আমরা যদি স্লোগান না দিই তাইলে আমাদের ঈমান বরবাদ হবে। কি বলেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার জন্য হযরত সুমাইয়া জীবন দিয়েছেন। রাসূলের ইজ্জত বাড়ে নাই, সুমাইয়ার ইজ্জত বাড়ছে। আমার রাসূলের জন্য আমির হামজা টুকরা টুকরা হয়েছে, আমির হামজার ইজ্জত বাড়ছে, রাসূলের ইজ্জত বাড়ে নাই। আমার রাসূলের জন্য হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন, হুসাইনের ইজ্জত বাড়ছে, রাসূলের ইজ্জত বাড়ে নাই। শাপলা চত্বরে যারা রক্ত দিয়েছেন তাদের ইজ্জত বাড়ছে, নবীর ইজ্জত বাড়ে না। ঠিক না ঠিক? তোমার মা বাপ ভাই বেরাদর আত্মীয় স্বজন, তোমার যাবতীয় পৃথিবীর দলের লিডার, দলের কর্মী, তোমার বড় ছোট যাবতীয় সব মানুষ, তামাম পৃথিবীর সকল মানুষ, তোমার সহায় সম্পত্তি, পৃথিবীর যাবতীয় সবকিছু, এমনকি তোমার নিজের জানের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসলে লা ইউমিনু, তুমি বেঈমান মুমিনা হতে পারো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ গালি দেয়, আমার রাসূলের ব্যঙ্গচিত্র বের করে, আমার রাসূলের বিরুদ্ধে কেউ কথা বলে, পরিষ্কার ভাষায় বলতে চাই, দেশের প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, মন্ত্রী পরিষদের সদস্য হোক, এমপি হোক, চাই ধনী ব্যক্তি হোক, গরিব হোক, প্রফেসর হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, যে স্তরেই হোক না কেন, যদি মুসলমান দাবি করে আর তার অন্তরে যদি রক্তক্ষরণ না হয়, সেই ব্যক্তি মুসলমান হতে পারে না। মুসলমান ঠিক কিনা বলেন? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র বের করার পরে রাস্তায় নেমে স্লোগান দিয়েছি রাসূল প্রেমের নিদর্শন হিসাবে। কথা দিয়ে আসতে কর। কি শাপলা চত্বরে 2013 সালে জমায়েত হয়েছি আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য, রাসূল প্রেমের নিদর্শন দেখাইবার জন্য। আমরা কাউকে ক্ষমতার থেকে নামাইবার জন্য যাই নাই, কাউকে ক্ষমতায় বসাইবার জন্য যাই নাই। আজকে যখন ফ্রান্স ব্যঙ্গচিত্র করেছেন রাসূলের, আমরা রাস্তায় নেমেছি সচিবালয় ঘেরাও করার জন্য নয়, সংসদ ভবন ঘেরাও করার জন্য নয়, ফ্রান্স দূতাবাস ঘেরাও করার জন্য স্লোগান দিয়েছি নাস্তিকার মুক্তদের বিরুদ্ধে, ফ্রান্সের বিরুদ্ধে। তারপরে যারা এই দেশে হেফাজত ইসলামের বিরুদ্ধে মিছিল বের করে হেফাজতকে মেড ইন পাকিস্তান বলেছেন, তাদের সম্পর্কে বলতে চাই হেফাজত মেড ইন মদিনা, তোমরা মেড ইন ইন্ডিয়ান। তোমাদের সম্পর্ক দিল্লির সাথে, আমাদের সম্পর্ক মদিনার সাথে। তোমাদের সম্পর্ক মুদির সাথে, আমাদের সম্পর্ক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা জোরে বলো? আমরা
ওয়ালা দিল্লিওয়ালা আজকে কিভাবে ডাক দেয়, খেলা হবে। সর্বনাশ, আবু জেহেল মদিনায় 1000 সৈন্য নিয়ে আইসা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ডাক দিছে খেলা হবে। এখন যারা বলে খেলা হবে তারা আবু জেহেলের বংশধর। আবু জেহেল ডাক দিছে খেলা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম এসে বলছেন আবু জেহেল তো আইছে ডাকতেছে খেলা হবে। রাসূল বলেন আল্লাহও কইছে নামতে। সুবহানাল্লাহ কয় না? 313 জন, অস্ত্র শস্ত্র কিচ্ছু নাই, বলে এরা কয় হাজার, বলে 1000। এখন কিছু খায়ের করা আমাদের দেশে দেখছি খেলার মধ্যে যদি সামিল না হয় তাহলে খায়ের করে আনে। আপনারা খায়ের বুঝেন না বোধ হয়, অন্য টিম থেকে খায়ের করে আনে, বলে খায়ের করে। আল্লাহ রাসূল বলেন নামও, কন্ট্রাক্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ আসতে কয় দিন। এবার ওই নামছেন 313 জন। কয়জন? অস্ত্র আছে তো। আরে বাবা, রমজানের 17 তারিখ শেষ রাত্রে সেহরি পেট ভরে খাইতে পারে নাই, মাঠে নামছে, সবাই দুর্বল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে দেখেন ওরে বাবার এই গড়ে গড়ে মুফতি। আমাদের দেশের বড় বড় লিডাররা যে এত বড় মুফতি, হ্যাঁ? আমরা মাদ্রাসার মধ্যে হুজুররা ফিরাইয়া, তারপরে বাপে মায় আমরা ফিরাইয়া মাদ্রাসা পাঠাইছে, আর হুজুররা ফিরিয়ে আমরা পড়াইছে, আর এরা ঘরে বসে আলিফ বাতাসা শিখছে। কি পরিমাণ শিখছে আর কি পরিমাণ মুফতি। 4 বার কোরআন খতম করে ফেলাইছে, বুঝেন না কত বড় মুফতি। আমাদের হাত ভাঙিয়ে দিবা। আমাদের হাত গোটা পৃথিবীর শক্তি ছিল, বৃহৎ শক্তি, যাদের সূর্য অস্ত যেত না ইংরেজ, আমাদের হাত ভাঙতে পারে না। কথা আসতে বলবেন না। আমরা তোমাদের মতো চয়াপুরীদের সাথে খেলতে যাব না। ইংরেজের সাথে লড়াই করেছে, 200 বছরের ইতিহাস আমাদের লড়াইয়ের ইতিহাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন নিয়ে মাঠে নামছেন, খেলা হবে। এখন যে আজকে যে ফতোয়া দিতেছে হেফাজত ইসলাম কি জন্য করলো? ইসলামের হেফাজত তো আল্লাহ করবে, তাইলে ইসলামের হেফাজত আল্লাহ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলা দরকার ছিল সমস্ত সাহাবায়ে কেরামকে, যে যেখানে আসো 1000 দানার একটা করে তসবিহ নিয়ে মসজিদে 1.25 লাখের খতম। কি বলেন? আল্লাহ রাসূল 1.25 লাখ খতম করে নাই। যা অস্ত্র নাই শস্ত্র নাই দুর্বল যা আছে সব লইয়া নামছে মাঠে। এর মধ্যে ছোট ছোট 2টা বাচ্চা হয়ে গেছে, একটার বয়স 8 আরটার 10। মাঠে নেমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে অস্ত্রবিহীন সবগুলির দুর্বল মানুষগুলিকে মাঠে ছাইরা দিয়া এবার আল্লাহর দরবারে হাত দেখো, আল্লাহ তোমার ওয়াদা, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহর দরবারে যখন আল্লাহকে ডাকা শুরু করে দিয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক বলে রাসূল সেজদায় পড়ে যখন কান্না শুরু করে দিয়েছেন, আমার মনে হয়েছে রাসূল বোধহয় সেজদার থেকে উঠতে পারবেন না, এখানেই শেষ। জিবরাইল আমিন আয়েশা তারপরে হুজুর খেলা হবে, আইসি। আল্লাহ রাসূল আয়েশা না ফাড়াইছে, আমি কি আইতারি নাকি? আল্লাহ তো ফাড়াইছে। বলে কি কয়ে ফাড়াইছে? অন্য সময় উহি দিয়ে পাঠায়, আপনার কাছে কোনো কথাবার্তা দিয়ে পাঠায়, ইসলামের কোনো হুকুম হাকাম দিয়ে পাঠায়, আমি একাই আপনার দরবারে আসি, আয়েশা তারপর উহি নাজিল করি, আল্লাহ যেটা দিয়ে দেয় সেটা আপনাকে দেই। আর আজকে আসার সময় কইছে কোনো উহি টুহি দিলাম না, সেনাবাহিনী হিসাবে যাইবা। সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল জিবরাইল, হ্যাঁ, হুজুর আল্লাহ আসার সময় কইছে আজকে একা যায়ও না, সাথে সেনাবাহিনী নিয়ে যাও। হুজুর 3000 লইছি, আর ওই পান বাজারের এইখানে রেখেছি 5000। পান বাজার না কিলে আপনারা বুঝতেন না, ওয়েটিংয়ে 5000, 3000 কই সাথে নামছে মাঠে। সাহাবী দৌড়ে এসে বলে হুজুর আওয়াজ শুনি, মানুষ দেখি না। আপনারা বিআইপি সুবহানাল্লাহ একজনও করেন, আওয়াজ শুনি মানুষ দেখি না। বলে কি আওয়াজ শুনো? বলে হুজুর বিকট আওয়াজ শুনতেছি, খালি আওয়াজ আসতেছে আকবিল আকবিল আকবিল, আগে বাড়ো আগে বাড়ো আগে বাড়ো, মানুষ দেখি না। রাসূল বলেন জিবরাইল আমিন ফেরেশতাদের কমান্ডার, যুদ্ধ পরিচালনা করে।
কূপ দিছি আমার 10 হাত দূরে, তলোয়ারের 10 হাত দূরে লোকটা, তো আমার তলোয়ার যায় গর্দান পর্যন্ত পৌঁছে নেয়। ছায়া দেখি গর্দানটা কেটে বেরিয়েছে। খেলা শুরু। হযরত আব্দুর রহমান ইবনে আউফ দূর থেকে দেখতেছেন বড় বড় হাক ডাক দিয়ে আবু জেহেল যুদ্ধ পরিচালনা করে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ কয়ে এখন আবু জেহেলের উপর তো আক্রমণ যদি সুযোগ হয় করা লাগবে। এখন দেখি তো শক্তিশালী পালোয়ান, শক্তিশালী মুজাহিদ 2-4টারে পাই কিনা আমার সাথে। ডাইনে বামে তাকায় দেখে 2টা ছোট বাচ্চা সামনে খাড়িয়ে ডাক দেখো চাচা আবু জেহেল সাহেবরে চিনেন? আব্দুর রহমান ইবনে আউফ আবু জেহেল দিয়ে তোমরা কি করবে? বলে চাচা যদি চিনেন তাহলে আমাদের দেখায় দিন, আমরা নিয়ত করে আইছি, খেলা হবে, খেলা হবে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, শাহাদাত আঙ্গুলি উঁচা করে দূর থেকে দেখাচ্ছেন, ওই যে দেখা যায় এইটাই আবু জেহেল। দেখাইতে দেরি হয়েছে, বাস পাখির মতো আক্রমণ করতে দেরি হয় নাই। দিশা আক্রমণ করে এবার আক্রমণ যে করছে মারবো গারো কোনান। এখন উষা গোড়ার উপরে বসা, হের গর্দানটা উষা, সুডু বাচ্চা তো লাগাল। এক ভাই আরেক বাইরে ডাক দেখো, ভাই এইভাবে ফালান যাইতো না, গোড়ার ফাউনি কেটে দেয়, খেলা হবে। বাস দিছে গোড়ার পকেটটা, আবু জেহেল পড়ে গেছে। দুইজন আক্রমণ শুরু করছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এসে মুখের উপর সোয়ার হয়ে বসে গেছে। এবার শেষটা শুনেন, শেষটা ছোট বাচ্চা তো, একটার বয়স 10 আর একটার বয়স 8। রাসূলের দরবারে দৌড়ে যাইতেছে খুশিতে বাগবাগ। বড় ভাই ছোট ভাইয়ের ডাকা দিয়ে কয় তুই সর আমি মারছি, ছোট ভাই কয় তুমি সর আমি মারছি। এইসব করতে করতে রাসূলের দরবারে যায়, এই তুমি সর আমি মারছি, আমি মারছি, আল্লাহর নবী হুজুর আমি মারছি, হুজুর আমি মারছি। রাসূল তো থামো থামো থামো, কি হয়েছে কি হয়েছে? ছোট ভাইটাকে হুজুর আমি মারছি, বড় ভাইটাকে হুজুর হ্যাঁ মানে না আমি মারছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কো, খেলাটা যে খেলছো তলোয়ার দিয়া, ওই তলোয়ারটাকে ধুয়ে ফেলছো? বলে না। বলে তাহলে তলোয়ারটা আমার হাতে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা তলোয়ার হাতে নিয়ে দেখেন দুটোর মধ্যে রক্ত লাগানো। রাসূল ডাক দেখো, ঝগড়া করার দরকার নাই, রক্তে প্রমাণ করে তোমরা দুজন মিললেই মারছো। আবু জাহেলের মতো এত বড় ইসলামের দুশমনকে আল্লাহ পাক ছোট্ট 2টা বাচ্চার দ্বারা জন্মের মতো দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। কি সুন্দর দাঁড়ায় বক্তে দাও, হাত ভেঙে দিবা, কার হাত ভাঙবা? কি সুন্দর দাঁড়ায় বক্তে দাও, চুপ করে বসে থাকতাম। আবার খুব ভালো না লাগলে পাকিস্তান যাইতাম, তোমার বাপের দেশে থাকি। দেশ আমার, এই মাটি আমার, এই দেশের প্রত্যেকটা পানি করার সাথে আমার রক্ত নিশ্চিত। আমি এই দেশের গরজামাই নই, আমি এই দেশের বাদাইমাও নই। আমি মামুর বাড়িতেও থাকি না, শ্বশুর বাড়িতেও থাকি না। তোমার যে আইডি কার্ড আমারও সে আইডি কার্ড। তুমি যেই মাটির চাউলের ভাত খেয়ে বড় হয়েছ, আমিও সেই মাটির চাউলের ভাত খেয়ে বড় হয়েছি। তুমি যেই মাটিতে জন্মগ্রহণ করেছ, আমিও সেই মাটিতে জন্মগ্রহণ করেছি। তোমার যেইটুকু অধিকার আমারও সেইটুকু অধিকার। সাবধানে কথা বলবেন, সাবধানে, সাবধান। আমরা দ্বীন ইসলামের পাহারাদার। আস্তে করে, আমরা দ্বীন ইসলামের পাহারাদার। নাটঘাট বুঝেন তো? যে আপনাদের এই পান বাজার পার হয়ে এলাম, তারপরে চাটখিল বাজার, এরকম যত বাজার আছে আর কি, সব বাজারে কিন্তু রাত্রের বেলা নাটঘাট থাকে। আর আমরা যেহেতু রাত্রের বেলা চলি, তো নাটঘাট যে সারা রাত্র কি এরা দাঁড়ায় থাকতে পারে? তোর ওই ঘরের বারিন্দায় আইল্যান্ডের উপরে কোন জায়গার মধ্যে বসা থাকে। বিশাল বড় বাজার, পুরা বাজারের মধ্যে 5 জন, কয়জন? তাদের হাতে একটা করে লাঠি। তো লাঠিটা নিয়ে ওই রাস্তার আইল্যান্ডের উপরে, রাস্তার কিনারে বইয়া, যেই খালি গাড়ির লাইটটা চোখে পড়ে আর গাড়ির আওয়াজটা শোনা মতো উঠটা প্রথম কামটা কি করে জানেন? দৌড়ে গাড়ির কাছে আসে,
ওই 4-5 জন যে যেখানে আসছিল বাসির ফু শুই না সবাই এসে গাড়ি ঘেরাও করে খাড়িল। খাড়িবার পরে যখন ভিতরে দেখছে আমারে বা কোন একজন আলেম টুপিদারিওয়ালা, দেখা মাত্র ও হুজুর ওয়াজ করে এসেন, আসসালামু আলাইকুম। আর ডাকাত আর হাইজাকার যখন আসে তখন কি আমার মতো প্রাইভেট কার নিয়ে আসে? হায়েস। এখন বাজারে 5 জন হইল নাইট গার্ড, তাদের হাতে লাঠি, আর হায়েস দিয়ে আসছেন ডাকাত 12 জন। কয়জন? তাদের হাতে রাইফেল, পিস্তল, ধারালো আছে। এখন 5 জন লাঠিওয়ালা 12 জনের সঙ্গে পারে? জি। যেই মাত্র খালি হায়েসের ভিতরে ডাকাত দেখছে আর কি, দেখা মাত্র প্রথম কাজটা হইল ডাকাত আইছে। কি বলেন আপনারা? যেই মাত্র কইল ডাকাত আইছে রে, দোকানে বাড়িতে গড়ে যে যেখানে যেভাবে ছিল আওয়াজটা শোনা মাত্র লাঠি সুতা যা আছে সব লয়া দৌড়া। বুঝে আসে নাই কথা? বুঝে আসে নাই? আল্লামা হযরত মাওলানা আতাউল্লাহ সাহেব নাইট গার্ড, মুফতি ফজলুল হক আমিনী ছিলেন নাইট গার্ড, শাইখুল হাদিস ছিলেন নাইট গার্ড, আহমদুল্লাহ আশরাফ সাহেব ছিলেন নাইট গার্ড, হাফিজি হুজুর ছিলেন নাইট গার্ড। বাস যখন চোর আর ডাকাত আসছে, হাইকোর্ট থেকে ফতোয়ার বিরুদ্ধে রায় দিছে, মুফতি ফজলুল হক আমিনী সাহেব বলছেন ডাকাত আইছে রে, আমরা সবাই বলছি দর রে। কথা বুঝে দাঁড়াই রইছে, এরা কোনো কথা কয় না। কথা বুঝে আসতেছে? বুঝে আসতেছে? জি। আজকে মুফতি ফজলুল হক আমিনী সাহেব নাই, আমাদের সর্বশেষ নিশানি হযরত মাওলানা নূর হোসেন কাসিমি দুনিয়া থেকে চলে গেছেন, আল্লামা আহমদ শফি দুনিয়া থেকে চলে গেছেন। বর্তমানে আমাদের এই দেশে আল্লামা জুনায়েদ বাবনগরী হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, সিনিয়র নায়েবে আমির হযরত মাওলানা আতাউল্লাহ সাহেব যেদিন ডাক দিবেন ডাকাত আইছে নয় দৌড়ে করে সামনে যাইতে কে কে রাজি আছেন হাত তুলে? মুসলমান 50 বছর নুরিয়া মাদ্রাসা 1981 সালে হাফিজ হুজুর বগ্গা ওসমান খান নির্বাচন করেছেন। এরপর থেকে দেখতেছি বাংলাদেশের নুরানি বক্তব্য থেকে শুরু করে জামিয়া পর্যন্ত স্বাধীনতার পর থেকে 50টি বছর নৌকা মার্কা দানের শীষ লাঙ্গল নিয়ে ইলেকশনে দাঁড়িয়েছেন। যে যেই মার্কাই দাঁড়া ইলেকশনের ক্যাম্পেইন করতে যাইয়া স্লোগান দিতে লদুয়া মাদ্রাসায় এসে ঢুকছেন, নৌকা মার্কা মুসাফা করেছেন, সালাম দিয়েছেন, বসাইছেন, চা খাওয়াইছেন, মাথায় হাত বুলায়ে আদর করে দোয়া করে দিয়েছেন। পরের দিন দানিশ শীষ আসছে, তার জন্য দোয়া। এরপরের দিন লাঙ্গল আসছে, তার জন্য দোয়া। 50 বছর তোমাদের সকলের জন্য, সকল প্রার্থী, সকল মার্কার জন্য আমরা উলামায়ে কেরাম দোয়া করেছি। সামনে দোয়ার দরকার হলে 100 বার দোয়া করব। আওয়ামী লীগ করবা, বিএনপি করবা, জাতীয় পার্টি করবা, আপত্তি 50 বছর করি নাই, এখনো করব না। তবে ইসলামের বিরুদ্ধে তু শব্দ করলে লতিফ সিদ্দিকীকে কেউ সারি নাই, তোমাদেরকেও সারা হবে না। সাবধান সাবধান, হাইকোর্টের বিচারপতিকেও বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয় নাই। লতিফ সিদ্দিকী মন্ত্রী, তাকেও সারি নাই। প্রফেসর আহমদ শরীফকেও সারি নাই। রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করতে চেয়েছে, সেটাও দেয় নাই। মূর্তি লাগাইছে হাইকোর্টের সামনে, সেটাও দেয় নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা বড় শান্তিপ্রিয়, মসজিদে মাদ্রাসায় থাকি, মোল্লারদুর মসজিদ পর্যন্ত। নতুন গাছের ফলটা পাকলে আমরা এই খাওয়াই, ঘুমাইছে মনে হয়। নতুন মুরগি ডিম পারলে কারে খাওয়ায়? হুজুরদের এই খাওয়ায়। এর চাইতে আরাম হুজুরদের আর নাই। বঙ্গভবনে এই আরাম না, মাদ্রাসার হুজরাই যে আরাম।
আমরা অত্যন্ত আরামে মাদ্রাসায় হুজরায় বড় শান্তিতেই থাকি। তবে খুব ভালো করে মনে রাখেন, আমাদের মাদ্রাসাগুলিতে পোল্ট্রি মুরগি পালি না, ফার্মের মুরগি পালি না। আমরা ভালো করে মনে রাখেন, আমরা ফার্মের মুরগি পালি না, পোল্ট্রি মুরগি পালি না। মাদ্রাসায় লেখাপড়া করে দিন ইসলাম দিন শিক্ষা করে মাদ্রাসায় লেখাপড়া করে আমরা সবসময় অতন্দ্র প্রহরীর মতো বাহিরে কান্ডা দিয়ে রাখি। তসলিমা নাসরিন কোনো দিক থেকে আসে কিনা, হাইকোর্ট থেকে ফতোয়ার বিরুদ্ধে রায় দেয় কিনা, ইসলামের বিরুদ্ধে লতিফ সিদ্দিকীর মতো কথা বলে কিনা। মাদ্রাসার কিতাবটা বন্ধ করে দূর দিয়ে মাঠে নামতে দেরি হয় না। কথা বুঝে আসছে? এটার নাম কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা মনে থাকবে তো? জি, হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহি আলাইহি 1981 সনে রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়াইছে। আমি ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার ছাত্র, আমাদের সঙ্গে 10-15 জন ছাত্র নিয়ে হুজুরের শেষ নির্বাচনী জনসভা বাইতুল মোকাররম দক্ষিণ গেটে ঢাকা থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা গেলাম রাত্রের বেলা চিটাগাং মেইলে। তো নুরসিন্দি যাওয়ার পরে পেপার পাইলাম, পেপারে দেখি 83 জন প্রার্থী। এক একজন প্রার্থীর যে বক্তৃতা, বাবারি বাবা। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে চাউলের কেজি 4.5 টাকা কেন খাবো? আমি নির্বাচিত হলে চাউল হবে 3 টাকা কেজি। আরেকজনের বক্তৃতা হলো স্বাধীন সার্বভৌম বাংলাদেশে পেঁয়াজের কেজি কেন 2.5 টাকা হবে? আমি নির্বাচিত হইলে পেঁয়াজ হবে 1.5 টাকা কেজি। একজন পেঁয়াজ, একজন তেল, একজন লবণ, এরকম ভাবে সবাই বলছে। আমরা এখন যারা নতুন রাজনীতি শুরু করছি, একজন আরেকজন পেপার পরে কই হাই 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 রে, হাফিজ জি হুজুর তো পেপার পত্রিকা পড়ে না। আজকে তো হুজুর পেপারটা পড়া দরকার ছিল। যে কইছে 3.5 টাকা কেজি চাউল খাওয়াইব, এইখানে হুজুর বলা দরকার ছিল 3 টাকা। প্রত্যেক প্রার্থীর তুলনায় 8 আনা কইরা প্রত্যেক জিনিসের দাম কম না কইলে বাংলাদেশের মানুষে তো ভোট দিব না। কারণ যেখানে কম পায় সেখানেই মানুষ ভোট দেয়। এইগুলি আমরা বলতেছি, আর মনে মনে ভাবতেছি এই হুজুরের যদি একটা নোট কেউ লেখা দিত, আর হুজুর দ্বারাই যদি তেল, পেঁয়াজ, লবণ, চাউল এইগুলির কথা বলে ফেলত, আজকের এই নির্বাচনী শেষ জনসভায় এইটার দ্বারা বড় কাজ হইতো, বুট সব মানুষ হুজুরে দিত। এইসব করতে করতে যাই বাইতুল মোকাররম যাই, জুমার নামাজ পড়লাম। প্রচণ্ড রৌদ্রের ভিতরে যাই একদম সামনে যাই বসছি। জনসভার মধ্যে সারা বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম এক একজনের পর এক একজন বক্তব্য দিতেছে। আর যে অবস্থাটা সৃষ্টি হয়েছিল, বিশাল বড় বড় বট গাছ মাটি সহ উড়াইয়া ট্রাকের উপরে করে লইছে মিছিল করে। বুঝেন না কারবার জজবাটা কি? এত বড় মিছিল বাইতুল মোকাররম দক্ষিণ গেট থেকে নবাবপুর পর্যন্ত শুধু মানুষ আর মানুষ। সর্বশেষ ঘোষণা করছেন, এখন জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিবেন প্রেসিডেন্ট পদপ্রার্থী মোহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর। আমরা যারা নিচে বসা একজন আরেকজন ধাক্কা দিয়ে করি, দোয়া করো দোয়া করো। হুজুর উঠতে যদি তেল আর পেঁয়াজের লবণের কথাটা কইলে তুলি, যেই মানুষ হইছিল বুট একটাও ফিরল নইলে। আহা, আমার এক ছাত্র ভাই আমার ধাক্কা দিয়ে চুপ করো, হুজুর আল্লাহর ওলি মানুষ দেখবা হুজুর উঠতে ওই তেল আর লবণের কথাই কইল। চুপ করে বসে রইলাম। হাফিজ জি হুজুর নির্বাচনী বক্তৃতায় দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন, ও আমার জাতি, আমরা 1947 সনে একবার স্বাধীনতা অর্জন করেছি। তারপরে জুলুম নির্যাতনের বিরুদ্ধে মুসলিমের লড়াই 1971 সনে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা আবার দেশকে স্বাধীন করেছি, কিন্তু শান্তি এদেশের মানুষে পাই নাই। আমি মোহাম্মদুল্লাহ প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছি। আল্লাহ যদি আমাকে এই দায়িত্বের জন্য কবুল করেন, আমি মোহাম্মদুল্লাহ দেশ ও জাতির শান্তির জন্য সর্বপ্রথম যেই কাজটা করব, 68,000 গ্রামে 68,000 কুরআনী মক্তব কায়েম করব। হাই হাই, নিচে বৈশা আমরা একজন আরেকজনের চেহারার দিকে তাকায়, তো কিনি পেঁয়াজ গেল, লবণ তেল কোথায় গেল? আমরা কি ভাবলাম হাফিজজি কই কি? হাফিজজি কি কয়? আজকে যখন ইউনিভার্সিটির ভিতরে আব্রারকে নির্মম হত্যা করে, তখন হাফিজজির কথা মনে হয়। আজকে যখন কলেজে পড়ে ঐশীর মতো কুলাঙ্গার মেয়ে পুলিশ অফিসার বাবা মাকে বেডরুমে হত্যা করে, তখন হাফিজজির কথা মনে হয়। 68,000 গ্রামে 68,000 কুরআনী মক্তব কায়েম করে যদি কোরআন পড়ে ইউনিভার্সিটিতে ভর্তি করা হতো, আব্রারের মতো ছেলের লাশ হয়ে বাড়িতে ফিরত না। হাফিজজি বলছিল আসল কথা। আমরা যারা হাফিজজির অনুসারী, আমরাও বলি আসল কথা। আমাদের হাত ভাঙিয়ে দিবা, গার মটকায় দিবা, আবার দুই হাতে ডাকবা, খেলা হবে। আমরা এত পাগল না,
তোমরা ডাকলে আমরা নেমে যাবো, আমরা সমান সমান সামইলে নামি, এর আগে নামি। আমরা তোমরা তো সমান মনেই করি, কার লোকে খেলতে যাবো, কথা বুঝেন নাই কেন? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে, দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করে। সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। খুব ভালো করে মনে রাখবেন, একটা পরিচয় মনে রাখবেন, আপনি বাপ দাদা সদ্য গোষ্ঠী যদি আওয়ামী লীগ করেন, আপনি যদি আওয়ামী লীগের করে জন্মগ্রহণ করে থাকেন, আওয়ামী লীগের স্লোগান কিন্তু জয় বাংলা। আর বিএনপির করে যদি জন্মগ্রহণ করে থাকেন, আপনার দাদাও যদি বিএনপি করত, বিএনপির স্লোগান জিন্দাবাদ। আপনি জন্মের পরে কিন্তু জয় বাংলাও বলা হয় নাই, জিন্দাবাদও বলা হয় নাই, আপনার কানে আল্লাহু আকবারের আযান। আপনি যা করবেন হিসাব বিকাশ করে করতে হবে। আপনি আওয়ামী লীগ করবেন, এটা আপনার গণতান্ত্রিক অধিকার, আইডি কার্ড আপনাকে সেই অধিকার দিয়েছেন। 100 বার করেন, লাখ বার করেন, আমার কোনো আপত্তি নেই। বিএনপি করেন, এটা আপনার অধিকার, রাজনীতি করা 100 বার করেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু ইসলাম নিয়ে আপনাকে সবসময় থাকতে হবে, আল্লাহর নবীকে নিয়ে থাকতে হবে। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে, আপনাকে মাঠে নামতেই হবে। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।